হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা হচ্ছে, মনে করুন রহিম এবং করিমের মধ্যে ঢাকাতে একটি মামলা চলমান। যে কোনো একটা বিষয় নিয়ে রহিম এবং করিমের মধ্যে ঢাকাতে মামলাটি চলমান। সেই একই বিষয়বস্তু নিয়ে রহিম আবার কি করিমের বিরুদ্ধে নারায়ণগঞ্জে মোকদ্দমা দায়ের করতে পারবে কিনা। যদি রহিম দায়ের করে তাহলে নারায়ণগঞ্জের মোকদ্দমার কি অবস্থা হবে। নারায়ণগঞ্জের মোকদ্দমাটা স্থগিত হয়ে যাবে। দেওয়ানি কার্যবিধি 1908 এর 10 ধারায় বলা আছে রেস সাব জুডিস। রেস সাব জুডিসে বলছে কি, কোন পক্ষগণের মধ্যে কোন বিষয়বস্তু নিয়ে এখতিয়ারবান আদালতে যদি মোকদ্দমা চলমান থাকে, তাহলে সেই একই বিষয়বস্তু নিয়ে অপর কোন আদালতে যদি মামলা দায়ের করা হয়, তাহলে পরের মামলাটি স্থগিত হয়ে যাবে। তাহলে আমাদের সমস্যার সমাধানটা হচ্ছে, রহিম এবং করিমের মধ্যে ঢাকাতে যেটি মামলা চলমান থাকে, রহিম চাইলেই নারায়ণগঞ্জে একটা মামলা দায়ের করলো, নারায়ণগঞ্জের মামলাটি স্থগিত হয়ে যাবে। এটাই হচ্ছে দেওয়ানি কার্যবিধি 1908 এর 10 ধারার বিধান, রেস সাব জুডিস। তাহলে এবার আমরা জানবো রেস জুডিকাটা। রেস জুডিকাটা কি? রেস জুডিকাটা হচ্ছে রহিম এবং করিমের মধ্যে একটি মামলা নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি হওয়ার পরে রহিম আবার কি করলো, আদালত করিমের পক্ষে যখনই রায় দিল, রহিম কি করলো, আবার পুনরায় সেই একই বিষয়বস্তু নিয়ে মোকদ্দমা দায়ের করলো অপর কোন আদালতে। যখনই নিষ্পত্তিকৃত বিষয় আবার রহিম মোকদ্দমা দায়ের করবে, তখনই দেওয়ানি কার্যবিধি 1908 এর 11 ধারা মোতাবেক পরের মামলাটি খারিজ হয়ে যাবে। রেস সাব জুডিস। রেস সাব জুডিসে পরের মামলাটি স্থগিত হয়ে যাবে, আর রেস জুডিকাটায় পরের মামলাটি খারিজ হয়ে যাবে। রহিম এবং করিমের মধ্যে যদি কোনো মামলা নিষ্পত্তি হয়ে যায়, তাহলে নিষ্পত্তিকৃত বিষয় যদি রহিম আবার করিমের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে, তাহলে পরের মামলাটি খারিজ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে 12 ধারায় কি বলছে। দেওয়ানি কার্যবিধি 1908 এর 12 ধারায় বলছে বার টু ফার্দার সুট, পুনরায় মামলা দায়েরে বাধা। আমরা দেখেন 10 ধারায় পড়লাম রেস সাব জুডিস, 11 ধারায় রেস জুডিকাটা, 12 ধারা হচ্ছে বার টু ফার্দার সুট, পুনরায় মামলা দায়েরে বাধা। তাহলে আপনারা দেখেন এখানেও কিন্তু আমরা পুনরায় মামলা দায়েরে বাধা পাইলাম, এখানেও পুনরায় মামলা দায়েরের বাধা পাইলাম। তাহলে আবার এই 12 ধারায় কোন পুনরায় মামলা দায়েরের বাধা? তা হচ্ছে রহিম এবং করিমের ভিতরে যে মোকদ্দমাটা দায়ের করা হয়েছে, তার থেকে যদি সেই মোকদ্দমার কোনো একটা গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যায়, তাহলে সেই বিষয়টা নিয়ে আপনি পুনরায় একটা নতুন মোকদ্দমা দায়ের করতে পারবেন না। রহিম সেই বিষয়টা নিয়ে করিমের বিরুদ্ধে পুনরায় একটা নতুন মোকদ্দমা দায়ের করতে পারবে না। রহিম কি করতে পারবে? রহিম দেওয়ানি কার্যবিধি 1908 এর 6 আদেশের 17 বিধি মোতাবেক আরজি সংশোধন করে আরজিতে বিষয়টা অন্তর্ভুক্ত করতে পারবে। এই হচ্ছে দেওয়ানি কার্যবিধি 1908 এর 10, 11 এবং 12 ধারা। ভালোভাবে বুঝতে হবে। তবে প্রশ্ন হচ্ছে, বিদেশি কোনো আদালতে যদি মামলা চলমান থাকে, সেই বিষয়ে কি আবার বাংলাদেশে মোকদ্দমা দায়ের করা যাবে কিনা ভালো করে বুঝবেন। রেস সাব জুডিসের বিধান মোতাবেক বিদেশে যদি কোনো মামলা চলমান থাকে, তাহলে সেই একই বিষয়বস্তু নিয়ে মামলা বাংলাদেশে যদি আবার দায়ের করা হয়, তাহলে সেখানে কোনো বাধা নাই, মামলা দায়ের করতে পারবে। এই হচ্ছে রেস সাব জুডিস। রেস জুডিকাটা হচ্ছে নিষ্পত্তিকৃত বিষয়ে পুনরায় মামলা দায়ের করলে খারিজ হয়ে যাবে। আর বার টু ফার্দার সুট হচ্ছে নতুন কোনো তথ্য যদি চলে আসে, সেই বিষয়ে কি আপনি নতুন মোকদ্দমা দায়ের করতে পারবেন না। 6 আদেশের 17 বিধি মোতাবেক আরজি সংশোধন করে তথ্যটি আরজিতে অন্তর্ভুক্ত করতে পারবেন। যদি আমাদের
আলোচনা ভালো লাগে সেক্ষেত্রে অন্য পরীক্ষার্থীদের উপকারের জন্য আমার এই রেস সাবজুডিস রেস জুডিকাটা বা টু ফার্দার স্টাডির ক্লাসটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।